আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন, শুধু লঞ্চ আর লঞ্চ, তিনতলা চারতলা পর্যন্ত কি পরিমাণ লঞ্চ এদিকে রয়েছে, আবার এদিকে রয়েছে, এটা বলা সম্ভব না। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চরমনাইয়ের ঐতিহাসিক ময়দানের পাশে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে, যেটাতে আমরা ঢাকা থেকে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছেন পুকুর, পুকুরের উপরেই হুজুরের বাসা। একটু জুম করে দেখাই আপনাদের। এই আল কারিম মডেল মাদ্রাসার নিচেই পশ্চিম সাইডে যে ঘর, এটা হুজুরের বাড়ি। আর এটা আল কারিম জামে মসজিদ, তারপরে আলিয়া ভবন, আলিয়া মাদ্রাসা, তারপরে এখানে কওমি মাদ্রাসা ভবন। এটা 1 নম্বর মাঠ। এই সামনে দেখা যাচ্ছে এটা স্টেজ, ওর সামনে স্টেজ রয়েছে। আর আমাদের লঞ্চটা দাঁড়ানো একদম কাছেই। এবার এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা ময়দানে জায়গা পাইনি। 1 নম্বর মাঠের আমাদের যে সাথীগুলো এসেছে, আমরা এসেছি গাইবান্ধা থেকে, কিছু সাথীকে 1 নম্বর মাঠের 1626 নাম্বার খুঁটিতে এবং 1726 নাম্বার খুঁটিতে রেখেছি। আর বাকি যারা আছে তারা লঞ্চেই থাকতে হচ্ছে বাধ্য হয়ে। হুজুরের বয়ানের সময় আমরা ওখানে গিয়ে বয়ান শুনবো ইনশাল্লাহ। এই কিছুক্ষণ পর বাদ জোহর হুজুরের বয়ানের মাধ্যমেই, উদ্বোধনী বয়ানের মাধ্যমে আজকে চরমানের ঐতিহাসিক মাহফিল শুরু হবে ইনশাল্লাহ। এ আল্লাহর বান্দারা কিভাবে গোসল করছে দেখেন, হাজার হাজার আল্লাহর বান্দা। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, আল্লাহর পাগল। তো যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে একটিবারের জন্য হলেও এত লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা কি জন্য আসে এটুকু দেখার জন্য আপনাদের দাওয়াত জানাচ্ছি। এই লঞ্চটা দেখেন, আমরা যে লঞ্চটাতে এসেছি এই লঞ্চটার কতটা দৈর্ঘ্য একটু দেখতে পাচ্ছেন। কি পরিমাণ লোক একটা তলাতে, এটা 4 তলা। এরকম শত শত এখানে এসেছে, শত শত লঞ্চ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।